বৃষ্টির ভেতরে কেউ বুঝতেই পারবে না এটা পচা মাংস। আমাদের কতগুলো মুরগি মরে গেছে। তোর ঠাকুমা একটু মাংস কিনতে পাঠালো। টুম্পাকে চিকেন চপ বানিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্রামের সবাইকে বলে দেবো আপনি পচা মাংস বিক্রি করেন। আজ থেকে আমি চিকেন চপ বিক্রি করছি। চল জগাইদার কথা মতো ওকে পথ থেকে সরিয়ে দিই। ওরে বাবা রে, ওরে মারি মরে গেলাম রে। বুড়িমা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এই হায় হায় হায়, বৃষ্টির জলে দেখছি সব মাংস একেবারে নষ্ট হয়ে গেছে। এখন এতগুলো মাংস ফেলে দিলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, এই মাংস কিছুতেই ফেলা যাবে না। আর যে করে হোক এই বৃষ্টির ভেতরে কম দামে বিক্রি করে ফেলতে হবে। বৃষ্টির ভেতরে কেউ বুঝতেই পারবে না এটা পচা মাংস। আরে এসব কি দেখছি আমি? আমাদের কতগুলো মুরগি মরে গেছে। মা, ও মা, কোথায় তুমি? জলদি করে এখানে এসো। কি হয়েছে টুম্পা? বৃষ্টির ভেতরে সকাল সকাল এত ডাকছিস কেন রে? দেখো মা, বৃষ্টিতে ভেজার কারণে আজ আমাদের কতগুলো মুরগি মরে গেছে। হায় 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 হায়, এসব কি করে হলো রে টুম্পা? এতগুলো মুরগি মরে গেল যে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে এতে। এই মুরগিগুলো ছাড়া আমাদের তো আর কিছুই নেই রে। তোমাকে আগেই বলেছিলাম মুরগিগুলো বাজারে বিক্রি করে দাও, কিন্তু তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। শোন টুম্পা, মুরগিগুলো এখন থেকে একটা একটা করে খেয়ে ফেলতে হবে, নয়তো সবগুলোই মারা যাবে। ঠিক আছে, তুমি তাহলে আজ আমাকে চিকেন চপ করে দাও মা, আর বাকি মুরগিগুলো বাবা আসলে বিক্রি করে দিতে বলো। ঠিক আছে, তুই তাহলে ঘরে যা, আমি মরা মুরগিগুলো ফেলে দিয়ে আসছি। কি ব্যাপার খুড়ো, আজ সকাল সকাল বাজারে যাচ্ছ দেখছি? আজ তো রবিবার, তোর ঠাকুমা একটু মাংস কিনতে পাঠালো। সকাল সকাল বাজারে না গেলেও তো আর তাজা মাটন পাবো না। মাটন কিনতে যাচ্ছ? কিন্তু মাটনের তো অনেক দাম খুড়ো। জগাই কষাই তো অন্য বাজারের চেয়ে দ্বিগুণ দামে মাটন বিক্রি করে। বেশি দাম হলে আর কি করবো বল, তোর ঠাকুমা মাংস খেতে চেয়েছে, না নিয়ে তো আর উপায় নেই। ঠাকুমা যখন মাংস নিতে বলেছে, চাইলে তো মুরগির মাংস কিনতে পারো। মুরগির মাংস বাজারে থাকলে তো কিনবো। জগাই কষাইয়ের ভয়ে বাজারে কেউ মুরগির মাংস বিক্রি করতে পারে না, আর যেই বিক্রি করতে আসে তাকেই জগাই কষাই ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেয়। এই জগাইয়ের জন্য আমরা গ্রামের কেউ ন্যায্য দামে একটু মাংস কিনে খেতে পারি না। বিধাতা যে কবের বিচার করবে কে জানে। এই মাটন আছে, মাটন একেবারে টাটকা ফ্রেশ মাটন, জলদি করে নিয়ে যান। আসুন দাদা, আসুন দিদি, এই বৃষ্টির ভেতরে ফ্রেশ মাটন নিয়ে যান, একেবারে জলের দামে মাটন। আসুন দাদা, আসুন দিদি। আরে ও জগাইদা, তোমার জলের দামের মাটন কত করে কিলো বিক্রি করছো? তোমাকে কত কিলো মাটন দেবো দিদি? 2 কিলো নাকি পুরো 5 কিলো? আরে দাদা, আগে দামটা তো বলো, তারপরে না হয় মটন দাও। 800 টাকা কিলো দিদি। তবে তোমার জন্য পচা মাটন 700 করে রাখবো, না মানে ফ্রেশ মটন 700 করে রাখবো। ফ্রেশ মটন 700 টাকা কিলো? ঠিক আছে দাদা, আমাকে তাহলে 8 কিলো মাটন দাও। এত দাম দিয়ে তো আর বেশি করে মাটন খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মাত্র 8 কিলো মাটনের জন্য এত কথা জিজ্ঞেস করতে হয় নাকি? যত সব গরিব মানুষ মাটন কিনতে আসে। দাঁড়াও, তোমাকে 8 কিলো মাটন দিয়ে বিদায় করছি। ওগো, তুমি এসেছো? তা মোড়ল মশাই কি বললো গো? বলি, সে একটা কাজের ব্যবস্থা তোমাকে করে দিতে পারলো তো? না গো গিন্নি, মোড়ল মশাই বলল এই বৃষ্টির ভেতরে নাকি কোনো কাজ নেই। তার কাছে অনেক আশা নিয়ে গিয়েছি, কিন্তু কোনো কাজ কপালে জুটলো না। ওগো, তুমি মন খারাপ করো না, কাল আবার আরেকবার যেওখন। এবার হাত পা ধুয়ে ঘরে যাও দেখি। আরে বাহ, কি সুন্দর একটা মশলার ঘ্রাণ নাকে ভেসে আসছে। বলি, বাজ কি রান্না করেছো? আরে আর বলো না, খোঁয়ারের মুরগিগুলো দিন দিন মরে যাচ্ছে, তাই আজ একটা ধরে টুম্পাকে চিকেন চপ বানিয়ে দিচ্ছি। বলো কি গিন্নি, আজও কয়েকটা মুরগি মারা গেছে? হায় রে পোড়া কপাল, আমাদের শেষ সম্বলটুকু বুঝি শেষ হয়ে যাচ্ছে।
ওগো, তুমি এই নিয়ে আর মন খারাপ করো না গো। যাও ঘরে যাও, আমি চিকেন নিয়ে আসছি। আচ্ছা গিন্নি, জলদি করে খেতে দাও, সকাল থেকে যে পেটে একটা দানাও পড়েনি। আরে আরে এসব কি কাজের ফাঁকে দেখছি আজকে সব পচা মাংস বিক্রি হয়ে গেছে। এই পচা মাংস বিক্রি করে যে আজ অনেক টাকা লাভ করেছি। এবার দোকানটা বন্ধ করে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমোই। আজ আর মাংস বিক্রি করতে হবে না। কাল থেকে বেশি করে পচা মাংস কম টাকায় কিনে আনবো, তারপরে বেশি লাভে বিক্রি করবো। আরে ও গিন্নি, আজ তুমি এটা কি বানিয়েছো? খেতে যে বেশ ভালো লাগছে। বলি, এরকম খাবার রান্না করা কোথা থেকে শিখলে গো? মুরগিগুলো তো এক এক করে মরেই যাচ্ছে বলো, তাই ভাবলাম মেয়েটাকে চিকেন চপ করে দিই। কিন্তু তোমার কাছে যে এটা এত মজা লাগবে সেটা আমি ভাবতেও পারিনি গো। মা, শুধু বাবার কাছেই নয়, আমার কাছেও যে খেতে বেশ মজা লাগছে। তাছাড়া চিকেন চপ যে আমার প্রিয় খাবার। হ্যাঁ গিন্নি, টুম্পা ঠিক কথাই বলেছে। এই বৃষ্টির ভেতরে চিকেন চপ খেতে যা লাগছে না, তোমাকে সেটা বলেও বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, এবার চিকেন চপ খাওয়া শেষ করে দেখো দেখি নতুন কোনো কাজ পাও কিনা। আজ এক সপ্তাহ ধরে কোনো কাজই পাচ্ছ না। এইভাবে চলতে থাকলে কিন্তু চাল ডাল সব ফুরিয়ে যাবে, তখন সবাইকে না খেয়ে থাকতে হবে, এই আমি বলে দিলাম। গিন্নি, এই বৃষ্টির ভেতরে আমি কোথায় কাজ পাবো বলো তো? আমি তো আর কম চেষ্টা করছি না, কিন্তু বিধাতা যে কোনো কাজে আমায় মিলিয়ে দিচ্ছে না। বাবা, শুধু বিধাতার আশায় থাকলেই হবে না, তোমাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে, যদি তুমি অনুমতি দাও তাহলে বলবো। এই বৃষ্টির ভেতরে তোর মাথায় আবার কি আইডিয়া আসলো টুম্পা? সব খুলে বল তো মা। বাবা, আমাদের খামারে তো অনেকগুলো মুরগি আছে। এই মুরগিগুলো দিয়ে যদি মা চিকেন চপ ভাজে আর তুমি যদি সেগুলো বাজারে নিয়ে বিক্রি করো, তাহলে দেখবে আমরা অনেক টাকা আয় করতে পারবো। আরে তাই তো টুম্পা, তুই তো দারুণ একটা আইডিয়া দিয়েছিস। এতে করে আমাদের মুরগিগুলো মরবে না, আবার চিকেন চপ ভেজে ভালো দামে বিক্রিও করতে পারবো। হ্যাঁ গো, তুমি তাহলে কাল থেকেই শুরু করে দাও। আমি আরো মজার মজার চিকেন চপ ভেজে দেবো, তুমি তো বাজারে গিয়ে বিক্রি করবে। এই জগাই বাবু, আপনার কথা মতো আজ পুরো 20 কিলো পচা মাংস দিয়েছি। এবার আমাকে 2000 টাকা দিন। কি বললি? পচা মাংসের জন্য 2000 টাকা? না না না, আমি এত টাকা কিছুতেই দিতে পারবো না। তুই তোর পচা মাংস নিয়ে যা। আর আমার সাথে গ্যাঞ্জাম করলে কিন্তু ভালো হবে না জগাই বাবু। আমি কিন্তু গ্রামের সবাইকে বলে দেবো আপনি পচা মাংস বিক্রি করেন। এবার একটু ভেবে দেখেন কি করবেন। না না কালু ভাই, তা করার তো দরকার নেই। তুই একটু দাঁড়া, আমি এখনই 1500 টাকা দিচ্ছি। 500 টাকা কম রাখ ভাই। পুরো 2000 টাকার এক পয়সাও কম হবে না। হয় টাকা দিন, নয়তো আমি গ্রামের সবাইকে জানিয়ে দেবো আপনি পচা মাংস বিক্রি করেন। আরে না না কালু ভাই, সেটার আর দরকার নেই। দাঁড়া, তোকে পুরো 2000 টাকাই দিচ্ছি। এই আসুন আসুন, বৃষ্টির ভেতরে গরম গরম চিকেন চপ খেয়ে যান। একেবারে কম দামে মচমচে ভাজা চিকেন চপ। আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। কি বললেন দাদা, আপনি চিকেন চপ বিক্রি করেন? কিন্তু আজকাল তো চিকেন আমরা কিনেই খেতে পারি না, আর আপনি কিনা চিকেন চপ বিক্রি করছেন? হে যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে কয়েকটা খেয়ে দেখুন দিদি, আমার গিন্নির হাতের বানানো চিকেন চপ। একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, সেটা তো ঘ্রাণ পেয়েই বোঝা যাচ্ছে। বাহ, কি সুন্দর চিকেন চপের ঘ্রাণ নাকে ভেসে আসছে। ঘ্রাণেই যে পেট ভরে যাচ্ছে। তা দিদি, আপনাকে কয়েকটা চিকেন চপ দেবো নাকি? হ্যাঁ দাদা, আমাকে পুরো 5টা চিকেন চপ দিন, বাড়িতে নিয়ে সবাই মিলে খাবো। আরে ও খুড়ো, মাংস নিয়ে যাও, আজ একবারে তাজা মাংস আছে, দাম কিছুটা কমিয়ে রাখবো। না রে জগাই, আজ মাংস কিনবো না।
গতকাল মাংস নিতে নিতে পচে গেছে। তোর ঠাকুমা খুব বকেছে, আজও পচা মাংস নিলে আমাকে আর আস্ত রাখবে না। আর এই বোকা কুঁড়ো দেখছি কিছুই বুঝতে পারেনি। আমি যে তাকে পচা মাংস দিয়েছি সেটা তো সে জানেই না। কি রে, একা একা কি এত বিড়বিড় করছিস? খুড়ো, বিড়বিড় করে হিসেব করে দেখলাম, তোমাকে আর 400 টাকা কিলো মাংস দিতে পারবো। ওরে 400 টাকা কেন, তুই যদি 1 টাকাও দিস তবু আজ আমি মাংস নেব না। তোর ঠাকুমা বড্ড রেগে আছে। বলি খুড়ো, 1/2 কিলো মাংস নয় নিয়ে যাও। মাপ কর জগাই, সেটাও নিতে পারবো না। এবার আমি আসি রে। আরে আজ হলোটা কি, সেই সকাল থেকে তো 1 কিলো মাংস বিক্রি করতে পারলাম না। বলে ওই কালো আবার সবাইকে বলে দিল না তো। ও টুম্পা, আরো অনেক চিকেন চপ ভাজা হয়ে গেছে রে। এবার এই চিকেন চপগুলো তোর বাবাকে দিয়ে আয় তো মা। ও মা, সব বিক্রি করে ফেললে আমরা কি খাবো? আমাদের জন্য কিছু চিকেন চাপ রেখে দাও না। আরে বাবা, সে কথা তোকে আর বলতে হবে না। আমাদের জন্য কতগুলো চিকেন চপ ভেজে রেখে দিয়েছি। তুই এবার জোরে বৃষ্টি নামার আগেই চিকেন চপগুলো দিয়ে আয়, নয়তো পরে আর বিক্রি হবে না। না গো মা, বৃষ্টি নামলে চিকেন চাপ আরো বেশি বেশি বিক্রি হবে, কারণ বৃষ্টির ভিতর সবার মুখে চিকেন চাপ খুব ভালো লাগবে। হ্যাঁ রে টুম্পা, তাই যেন হয় মা। এবার আর দেরি করিস না, জলদি করে যা তো দেখি, নয়তো তোর বাবা আবার বাড়ি ফিরে আসবে। আচ্ছা বাবা, যাচ্ছি। আরে ও রতন বাবা, এত সুন্দর চিকেন ভাজার ঘ্রাণ কোথা থেকে আসছে রে? খুড়ো, আমার গিন্নির হাতে চিকেন চপ থেকে ঘ্রাণ বেশি আসছে। আজ থেকে আমি চিকেন চপ বিক্রি করছি। বলিস কি রে, চিকেন চপ দে দিতে। আমাকে তো চিকেন চপ দিয়ে দেখি, তো ঠাকুমার জন্য নিয়ে যাই। গতকাল পচা মাংস নিয়ে যাওয়ায় বেশ রাগ ভরে আছে। তোর চিকেন চপ খাইয়ে রাগ ভাঙাবো। দাঁড়াও খুড়ো, ঠাকুমার জন্য তাহলে একটা চিকেন চপ বেশি করে দিয়ে দিচ্ছি। দাম কিন্তু বেশি নয়, একেবারে সস্তা। কি বললি, খুবই সস্তা? তাহলে আর কোনোদিনও মাটন কিনে খাবো না, এখন থেকে তোর সস্তায় চিকেন চপ খাবো। সে না হয় খেও, এবার জলদি করে চপ দিয়ে টাকাটা দাও দেখি। এদিকে আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। আরে ও মেয়ে, তুমি কি নিয়ে যাচ্ছ? কত সুন্দর ঘ্রাণ নাকে ভেসে আসছে। আমি চিকেন চপ নিয়ে যাচ্ছি ঠাকুমা, তা তুমি দুটো খাবে নাকি? আমাকে চিকেন চপ দিবি? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আমি চপের টাকা দেব কি করে? তোমাকে 1 টাকাও দিতে হবে না ঠাকুমা, আমি তোমাকে ফ্রিতেই খেতে দিচ্ছি। সত্যি বলছিস? আমার থেকে কোনো টাকা নিবি না? তুই তো খুব ভালো মেয়ে টুম্পা, তোর এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। আমাকে ধন্যবাদ দিতে হবে না গো ঠাকুমা, তোমার যখনই খিদে পাবে তখনই আমার কাছে আসবে, আমি তোমার থেকে কোনো টাকা নেব না। তুই আসলেই অনেক ভালো মেয়ে, তোর এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। আরে আজ হলোটা কি? কেউ মাংস কিনতে আসছে না কেন? সে সকাল থেকে বসে আছি, কিন্তু এক টুকরো মাংস বিক্রি করতে পারছি না। বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি। না না, এইখানে বসে থাকলে কিছুই জানতে পারবো না। যাই, গ্রামে একটু ঘুরে আসি, তাহলেই সব জানতে পারবো। বাবা, এই যে দেখো, মা আরো অনেকগুলো চিকেন চপ ভেজে দিয়েছে, এবার এগুলো সব বিক্রি করতে হবে। আরে টুম্পা, তুই ভালো সময় এসেছিস। একটু আগে সব চপ বিক্রি হওয়ার কারণে অনেকগুলো কাস্টমার চলে গেল। বলো কি বাবা, এখন তাহলে কি করবে? এখন আর আমাদের কিছুই করতে হবে না, এখন শুধু এখানে দাঁড়িয়ে থাকলেই হবে। দেখবি লোকের আবার চিকেন চপের ঘ্রাণ পেয়ে ঠিকই চলে আসবে। বাবা, তুমি আবার কিছু খেয়ে নাও, ততক্ষণ আমি চিকেন চপ বিক্রি করি।
আরে এ কি দেখছি আমি, রতন হতচ্ছাড়া গ্রামে চিকেন চপ বিক্রি করছে। তাই তো বলি আজ আমার পচা মাংস কেন বিক্রি হয়নি। না 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 না, রতনকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ওকে যে করে হোক এর উপযুক্ত শাস্তি দিতে হবে, নয়তো আমার মাংসের ব্যবসার 12টা বেজে যাবে। যাই, এখানে আর দেরি না করে রতনকে জব্দ করার একটা বুদ্ধি বের করি। কি ব্যাপার জগাইদা, এই অবেলায় আমাকে ডেকেছো কেন? কিছু সমস্যা হয়েছে নাকি তোমার? ওরে, আমার সমস্যা যে দিন দিন বেড়েই চলেছে। আজ এক টুকরো মাংস বিক্রি করতে পারিনি। সে আমি জানি না গদাইদা, কিন্তু আমি 1 টাকাও ফেরত দেবো না। পচা মাংস একবার বিক্রি করলে আর ফেরত নেওয়া হয় না। আরে না না কালু, সেটাকে ফেরত দিতে হবে না। আজ তোকে ডেকেছি একটা কাজ করার জন্য। আমাদের গ্রামের রতনকে তোকে সরিয়ে দিতে হবে। ও আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ও এই কাজ, সে তুমি আমাকে আগে বলবে তো। দাও, আগে অ্যাডভান্স টাকা দাও, তোমার কাজ কাল সকালেই হয়ে যাবে। ঠিক আছে, কাল সকালে যেন রতনকে সরিয়ে দিতে দেখি। এরপরে তুই বাকি টাকা ফেরত পাবি। দেখো গিন্নি দেখো, আজ কত টাকা চিকেন চপ বিক্রি করেছি। হ্যাঁ গো, সে তো দেখতেই পাচ্ছি। আর শোনো, কাল কিন্তু বাজার থেকে মুরগির মাংস কিনে আনতে হবে। খামারে যে কয়টা মুরগি ছিল সবগুলো দিয়েই চিকেন চপ বানিয়ে ফেলেছি। সে নিয়ে তুমি ভেবো না, কাল তোমাকে আমি মুরগি এনে দেবো। এবার বলো গিন্নি, আর তোমার জন্য এই টাকা দিয়ে কি আনবো? ওগো, এত করে যখন বলছো তখন আমাকে একটা সোনার গয়না গড়িয়ে দিও। সে তো দেবো গিন্নি, আর কি চাই সেটা বলো। তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। তোমার হাতে চিকেন চপ বিক্রি করেই তো আমি এত টাকা আয় করেছি। এই তো কদিন আগে আমার কোনো কাজ ছিল না, টুম্পার তোমার কারণে আজ একটা ভালো কাজ জোগাড় করতে পেরেছি। অমন করে বলো না গো, ভাগ্যিস ভালো করে চিকেন চপ বানিয়েছিলাম, নয়তো এইরকম কাজ আমরা কিছুতেই পেতাম না। সে তুমি বেশ বলেছো গিন্নি। এবার যাও, আমার জন্য কিছু চিকেন চপ নিয়ে এসো দেখি। আর তোমার হাতে চিকেন চপ খাওয়ার মজাই আলাদা। আরে ওই তো সেই রতন লোকটা যাচ্ছে। চল জগাইদার কথা মতো ওকে পথ থেকে সরিয়ে দিই। ওকে সরাতে পারলে জগাইদা আমাদের আরো টাকা দেবে। এ কি, তোমরা কারা? আমার কাছে কি চাও? সরো সরো বলছে আমার কাছ থেকে। আমার পথের সামনে থেকে সরে দাঁড়াও। আমরা সরে যেতে তো তোর পথ আটকায়নি, তোকে আজ আমরা শেষ করে দেবো। না না, তোমরা আমার কোনো ক্ষতি করো না। তোমরা যা চাইবে আমি তাই দেবো। দয়া করে আমাকে ছেড়ে দাও। আরে বাপ, কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে, কিন্তু এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে? আমার চিকেন চপের ভিতর থেকে আসছে। তোমরা খাবে নাকি? এত সুন্দর ঘ্রাণ হলে এই চিকেন চপ নিশ্চয়ই অনেক মজা হবে। দে, আমাদের চিকেন চপ খেতে দে দেখি। আরে বাপ, কি মজার চিকেন চপ! বৃষ্টিতে ভিজে ভিজে চিকেন চপ খাওয়ার মজাই আলাদা। যা, তোকে আমরা ছেড়ে দিলাম। তোকে মেরে ফেললে তো এমন চপ আর জীবনেও খেতে পারবো না। ঠিক আছে, এবার তাহলে আমি যাই। তোমাদের চিকেন চপ খেতে মন চাইলে আমার দোকানে চলো। তোমাদের জন্য কোনো টাকা নেব না। এই আসুন আসুন, চিকেন চপ খেয়ে যান। বৃষ্টির দিনে চিকেন চপ উড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। ওরে রতন, আমাকে আজ পুরো 10টা চিকেন চপ দে। তোর ঠাকুমার খুবই প্রিয় এই চিকেন চপ। আজ অনেক চিকেন চপ আছে খুড়ো, একে একে সবাই পাবে। এই আমাকে 10টা চিকেন চপ দিও। তোমার দোকানে চিকেন চপ খেয়ে বেশ মজা পেয়েছি, এখন আরো খেতে ইচ্ছে করছে। একটু অপেক্ষা করো ভাই, সবাইকে আমি চিকেন চপ দিয়ে দেব। এই বাড়ি, এসব কি দেখছি আমি? কাল অত ছাড়া ওই রতনের থেকে চিকেন চপ কিনে খাচ্ছে। হায় হায় হায়, শেষে কিনা কালো অত ছাড়াও আমার সাথে 2 নাম্বারই করলো। অত ছাড়াকে এতগুলো টাকা দিলাম, তবু আমার কাজটা করে দিল না। না, এসব দিয়ে আর কাজ হবে না। এখন যা করার তা আমাকেই করতে হবে। যাই, রতনকে আটকাতে নতুন বুদ্ধি বের করি, নয়তো আমার পচা মাংসের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
এই তো রতনের বাড়িতে এসে পড়েছি। এবার ওর এমন ক্ষতি করব যাতে রতন আর কোনোদিনও চিকেন চপ বিক্রি করতে না পারে। ওই তো রতনের মুরগিগুলো দেখতে পাচ্ছি। মুরগিগুলো যদি আমি চুরি করে নিয়ে যাই তাহলে মুরগির মাংসগুলো বিক্রি করতে পারবো। এতে করে রতনের 12টা বাজবে আর আমিও মুরগির মাংস বিক্রি করে টাকা আয় করতে পারবো। যাই শুভ কাজে দেরি করতে নেই। ও মা, এটা তো ওই মেয়েটার বাড়ি। ওই লোকটা দেখছি মেয়েটার বাড়ির মুরগি চুরি করছে। না, আমাকে এখনই কিছু একটা করতে হবে। মেয়েটা আমার উপকার করেছে, এবার মেয়েটাকে উপকার করার পালা। যাই, চোরটাকে উপযুক্ত শাস্তি দিয়ে আসি। ওরে বাবা রে, ওরে মারি মরে গেলাম রে। বুড়িমা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। 100 বার মাথা ফাটাবো। চোরের বাচ্চা চোর, তুই টুম্পাদের মুরগি চুরি করতে এসেছিস? দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো। ও বুড়িমা, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও মুরগি চুরি করবো না। আমার ভুল হয়ে গেছে। না, তোকে আমি আর ছাড়ছি না। আজ তোকে ছেড়ে দিলে তুই আবারও এই বাড়িতে চুরি করতে আসবি। এটা আমি হতে দিতে পারি না। তোকে এখন গ্রামবাসীর হাতে তুলে দেব, এতে তুই উপযুক্ত শাস্তি পাবি। ও বুড়িমা, এই নাক মুলছি, এই কান মুলছি। আমি কোনোদিন এখানে চুরি করতে আসবো না। আমাকে মাফ করে দাও বুড়িমা, এবারের মতো আমাকে ছেড়ে দাও। এত করে যখন বলছিস, যা, তোকে তাহলে মাফ করে দিলাম। তবে আবার যদি চুরি করতে আসিস তখন কিন্তু আর আস্ত রাখবো না।